হয়, এই রকম চিত্র আমরা অন্তত প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠানে দেখতে চাই না। সেজন্য আমাদের আন্দোলন আজকে শেষবারের মতো এই আন্দোলনের জন্য আজকে আমরা জীবন পণ করে নেমেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না। গ্রামীণ ব্যাংকে সারা দেশের কর্মচারীরা প্রতিদিন যুক্ত হবে, আন্দোলন শক্তিশালী হবে। সে আন্দোলন আমাদের এই সমস্ত ন্যায় সঙ্গত দাবি আদায়ে এই আন্দোলনের সমস্ত শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন, গণতান্ত্রিক সংগঠন জড়িত হয়ে এই আন্দোলনকে একটা গণ আন্দোলনের রূপ দিবে। আপনারা জানেন, যে কোনো একটা বড় আন্দোলন ছোট্ট একটা জায়গা থেকে শুরু হয়। আমাদের যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের ছোট্ট একটা তাদের চাকরিতে কোটা নিশ্চিত করার যে দাবিগুলো ছিল, সেই সম্পর্কিত একটা আন্দোলন। সেই আন্দোলন স্ফুরণ বিক্ষোভ থেকে আজকে অভ্যুত্থানের দাবানল সৃষ্টি হয়েছে। আজকে এই গ্রামীণ ব্যাংকের সমস্ত কর্মচারীরা এই দাবি নিয়ে এসেছে। এখনো সময় আছে সেই দাবিগুলো পূরণ করার জন্য। আমরা বারবার বলেছি, আমরা রাস্তায় আসতে চাই না, আমরা কাজ করতে চাই। আন্দোলন আমাদের কোনো পেশা না, নেশা না। আমরা আপনাদের সাথে আলোচনায় বসতে চাই। আমাদেরকে আপনারা দেখিয়ে দেন আমরা কোনটা বেআইনি দাবি করছি। আমাদেরকে দেখিয়ে দেন কোনটা অন্যায্য দাবি করছি। আমরা যদি ন্যায়সঙ্গত দাবি করে থাকি, আমরা যদি আইনসঙ্গত দাবি করে থাকি, আমাদের দাবি অবিলম্বে আপনারা মেনে নেওয়ার জন্য আজকে সমাবেশ থেকে আমরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ, সরকারের শ্রম মন্ত্রণালয় এবং সমস্ত সরকারি প্রতিষ্ঠান উচ্চতর ব্যক্তিবর্গকে অবিলম্বে আলোচনায় বসার জন্য আহ্বান জানাই। এই আলোচনা যদি না করে, নিষ্পত্তি না করেন, আমাদের আন্দোলন ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। সে আন্দোলন চালিয়ে গিয়ে আমাদের এই সংগ্রামকে আমরা এগিয়ে নেব। গ্রামীণ ব্যাংকের সমস্ত কর্মচারীরা আরো শক্তিশালীভাবে সাহসিকতার সাথে এই আন্দোলনে তারা যুক্ত হবেন। এই আহ্বান জানিয়ে আপনাদের সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। দুনিয়ার মজদুর এক হোক।